দর্শক, অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরার একটি অভিজাত হোটেলে কিন্তু পুলিশের অভিযান চলছে। এই মুহূর্তে আপনাদের ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত করেছে। আপনারা দেখছেন যে উত্তরার গ্র্যান্ড ইন নামের একটি হোটেলে কিন্তু পুলিশের অভিযান চলছে এবং এখান থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কিন্তু বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে, এখনও কিন্তু আসলে পুলিশের অভিযান চলমান রয়েছে। যে উত্তর হোটেল গ্র্যান্ড ইন নামে যে হোটেলটি, সেটিতে অভিযান চালানো হয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে এখানে আসলে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চলছে। যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, যে হোটেলের ঠিক সামনের একটি কক্ষে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে এবং একটি কক্ষে পুলিশের যে সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে আটক করে রেখেছেন। ঠিক আমার সামনে যে কক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কক্ষের ভেতরেই তাদেরকে আটক করে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ যেটি চলছে এবং তাদের যে স্বজন যারা রয়েছে তাদেরকে কিন্তু ফোন করা হচ্ছে। দর্শক জানেন, এই হোটেলটি উত্তরায় অবস্থিত। এখানে একটু আগেই অভিযান পরিচালনা করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। দর্শক দেখছেন যে আমার সামনে ঠিক কক্ষটি যেটি রয়েছে, এটার ভিতরে আসলে বেশ আটক করা হয়েছে। নতুন গাড়ি আছে না, অনেক ভালো লোক এই ভাই আমাকে ভিডিওর মধ্যে নিয়েন না, আপনি পাশে চলে আসেন। দর্শক দেখছেন যে কক্ষে কিন্তু আসলে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশের সদস্যরা এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে একটি কক্ষের মধ্যে। যেমনটি পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, এখন পর্যন্ত যে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কিন্তু তাদেরকে এই কক্ষে আটক করা হয়েছে। এছাড়াও যে অন্যান্য কক্ষগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু অভিযান অব্যাহত রয়েছে এবং এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন, এই কক্ষগুলোতে কিন্তু আসলে তারা অবস্থান করছিলেন এবং এটি একটি অভিজাত আবাসিক হোটেল। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নিয়ে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। অর্থাৎ পুরো যে হোটেলটি রয়েছে, হোটেলের সবগুলো কক্ষেই কিন্তু বেশ কয়েকজন তরুণী ছিলেন এবং যুগল ছিলেন, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং আটকের পর যে তাদের জিজ্ঞাসাবাদ, সেটি কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে চলমান রয়েছে এবং পুলিশ সেই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। দর্শক দেখছেন অভিযান চলছে এখনো। পুলিশের যে আইনি প্রক্রিয়া কার্যক্রম সেগুলো চলছে ভেতরে। ঠিক এই কক্ষটির ভিতরেই আসলে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যে জিজ্ঞাসাবাদ সেগুলো চলমান রয়েছে। দেখছেন বেশ কয়েকটি যুগল কিন্তু আটক হয়েছে ইতিমধ্যেই। দর্শক দেখছেন যে তাদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং বেশ কয়েকটি যুগলকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং আটক করে তাদের যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সেটি চলমান রয়েছে। দর্শক দেখছেন যে হোটেলের একটি কক্ষে সবগুলো যুগলকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তাদের যে স্বজন যারা রয়েছে
স্বজনদের নিয়ে আসার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। পরবর্তী যে আইনগত কার্যক্রম সেটি তারা চালাবেন। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেমিক যুগল যেমনটি ধারণা করা হচ্ছে, তারা এই যে আবাসিক হোটেলটি অর্থাৎ গ্র্যান্ড হোটেল যেটি রয়েছে সেটিতে তারা অবস্থান করছিলেন। এমত অবস্থায় কিন্তু আসলে পুলিশের অভিযান ঠিক ঘণ্টাখানেক আগেই কিন্তু এই যে গ্র্যান্ড উত্তরা নামে যে হোটেলটি সেটিতে অভিযান শুরু করে পুলিশ, এবং অভিযান শুরু করে কিন্তু আসলে বেশ কয়েকটি কক্ষ থেকে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়। ভিডিও তো হয়েছে যথেষ্ট ভিডিও হয়েছে। এই যে ভাইজান, আচ্ছা ভাইজান, আপনি একটু পরে নেন না, ওনার কাজটা পরে নেন, আমি কাজটা আপনি আপনার পাশে কাজ করেন, আপনি ওই পাশে কাজ করেন, আপনাকে ফ্রেমে আমি বাগিয়ে দিচ্ছি। কাজটা শেষ করি, আমার কাজটা নেন না, 2 মিনিট পরে নেন, আমি শেষ করি। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক দেখছেন যারা ঠিক আমার সামনে রয়েছে তাদেরকে কিন্তু আসলে এখান থেকে আটক করা হয়েছে, এবং আটক করে তাদের পরবর্তী যে জিজ্ঞাসাবাদ সেটি চলছে। দীর্ঘক্ষণ আগেই এই হোটেল গ্র্যান্ড উত্তরা নামে যে হোটেলটি রয়েছে সেটিতে অভিযান শুরু করে পুলিশ, এবং এই অভিযানে কিন্তু আসলে তাদেরকে আটক করে এই কক্ষটিতে রাখা হয়েছে। ঠিক আমার সামনে যে কক্ষগুলো দেখছেন সেসব কক্ষে তারা অবস্থান করছিলেন, এবং এটি একটি আবাসিক হোটেল, এবং এখানেই তাদের অবস্থান ছিল। যে কক্ষটি দেখতে পাচ্ছেন সেসব কক্ষে কিন্তু আসলে যুগল যারা রয়েছেন তারা সেসব কক্ষে অবস্থান করছিলেন। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখনও এই যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে এই আবাসিক হোটেল অর্থাৎ গ্র্যান্ড উত্তরা নামে যে হোটেলটি, সেই হোটেলের এসব কক্ষেই তারা অবস্থান করছিলেন, এবং পুলিশ খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সেই অভিযানটি পরিচালনা করে, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু পরবর্তী যে আইনানুগ কার্যক্রম সেগুলো চলমান রয়েছে। এখানে কিন্তু আসলে ধাপে ধাপে বেশ কয়েকটি কক্ষ সাজানো রয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে এই কক্ষগুলো, ঠিক এই কক্ষগুলোতেই আসলে তাদের যে অসামাজিক কার্যকলাপ সেগুলো চলছিল। পুলিশের যেমন বক্তব্য, পুলিশ যেমনটি বলছেন, সেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে নিয়ে কিন্তু এখানে অভিযান পরিচালনা করে, এবং এই কক্ষগুলোতে ধারাবাহিকভাবে তাদের যে অভিযান সেগুলো চলতে থাকে। সাংবাদিকের মুখ খুললেন না। দর্শক দেখছেন যে ভেতরে ঠিক একটি কক্ষে যাদের এখান থেকে আটক করা হয়েছে তাদের সেই যুগলগুলোকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং এখনও সেটি চলমান রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কাজ করছেন। ঠিক এই কক্ষটির ভেতরেই তাদেরকে সবগুলো কক্ষ থেকে এনে তাদের এখানে জড়ো করা হয়েছে। সবাই মোবাইল সাইলেন্ট করে জমা দিতে হবে। মোবাইল ছাড়লে না, মোবাইল বন্ধ হবে। সাইলেন্ট করে আবার দিবে কে? আওয়াজ না দর্শক ঢাকা পোস্টের সঙ্গে দেখছেন যে যুগল তরুণ তরুণী রয়েছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, এবং তাদের যে প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো অব্যাহত রয়েছে এবং সেগুলোই চালিয়ে যাচ্ছেন। হাতে আর কোনো মোবাইল কিন্তু রাখতে পারবেন না, মোবাইল থাকলে এখনই জমা দেন। দর্শক দীর্ঘক্ষণ আগে এই অভিযান শুরু করে পুলিশ, এবং ধাপে ধাপে যে কক্ষগুলো রয়েছে সে কক্ষগুলো থেকে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসা হয়, এবং আমার সামনে ঠিক সামনে অর্থাৎ এখানকার যে হোটেলের হিসাব অনুযায়ী যে 1 নম্বর কক্ষটি রয়েছে সেটির ভেতরেই আসলে তাদের যে জিজ্ঞাসাবাদ সেটি চলছে। এখানে একটি বিষয় লক্ষণীয় আপনাদের জানিয়ে রাখি যে এখানে যুগলদেরই কিন্তু আটক করা হয়েছে, এবং যতদূর ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আসলে
প্রেমিক প্রেমিকার সন্দেহ বেশিরভাগ করা হচ্ছে যে এখানে প্রেমিক প্রেমিকার যুগল যারা রয়েছেন তারা থাকতে পারেন, এবং পুলিশের পক্ষ থেকে একটু আগে যেমনটি বলা হয়েছে যে অসামাজিক কার্যকলাপ চলমান থাকার অভিযোগ পেয়ে কিন্তু এই কক্ষগুলোতে অভিযান শুরু করে পুলিশ। এই এদিকে মোবাইল দাও কান্না থেকে আমার রাগ হয় দাও আমার মনে হয় মারার পরে কান্নাটা আমার একটু ভালো লাগে। দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনারা যে যেখান থেকে দেখছেন জনসচেতনতা হিসেবে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন। আসলে আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে ঘণ্টাখানেক আগে এই উত্তরার হোটেল গ্র্যান্ড ইন নামে যে হোটেলটি রয়েছে সেটিতে অভিযান শুরু করে পুলিশের একটি আভিযানিক দল, এবং সেই অভিযান শুরু করে কিন্তু আসলে এই হোটেলে যে কক্ষগুলো রয়েছে, অর্থাৎ এই আবাসিক হোটেলে যে কক্ষগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তাদেরকে আটক করা হয়। এখনও পুলিশের যে পরবর্তী কার্যক্রম সেগুলো চলমান রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। কি লাইভ দিছেন? যাও এই রুমে ঢুকো বড় ভাই ফুটেজ কি নিবো এখন? সরি করতে পারবো না। এ আরেকজন তোমরা দেয় আলিক নাই না, ম্যানেজার আছে। নাম দিলে কই বৃষ্টি একটা তারিখ আছে, একটা শেষ করি। এই তুমি জিজ্ঞাসা ভাই তুমি আমার কাছে আসো আমি কথা বলি বলো করেন ফোন না বলো দর্শক, পুলিশ নিরাপত্তার কারণে আসলে যে ভবনটি সেটির ভিতরে আসলে কথা বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আপনাদের ঢাকা পোস্টের সঙ্গে দেখানোর চেষ্টা করছি আমার সামনে যে আটককৃত লোকজন রয়েছেন, যুগলরা রয়েছেন, তাদেরকে আসলে আটক করা হয়েছে। ভাই আমরা খারাপ খারাপ গালি দর্শক দেখছেন আসলে যাদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের তথ্য পুলিশ হালনাগাদ করছেন এবং পরবর্তী যে আইনগত কার্যক্রম সেগুলো চালিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। ঠিক এই ভবনটিতে এই যে গ্র্যান্ড ইন নামের যে হোটেলটি সেই হোটেলের এটি তিনতলা ভবনে অভিযান শুরু করেছিল পুলিশ এবং অভিযান করেই কিন্তু আসলে এখানে বেশ কয়েকটি যুগলকে আটক করা হয়েছে এবং পরবর্তী যে আইনগত কার্যক্রম সেগুলো চালানোর ব্যাপারে
পুলিশের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি। দর্শক, আসলে নিরাপত্তার স্বার্থে কিন্তু এই যে কক্ষটি রয়েছে সেটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। অনেকেই মুখ ঢেকে রয়েছেন। দীর্ঘক্ষণ যাবৎ আসলে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, এখনও সেই জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু সেই একটি কক্ষে এনে রাখা হয়েছে পরবর্তী যে আইনানুগ কার্যক্রম সেগুলো চালানোর জন্য। দর্শক, আবার যদি আমরা ধরে বিয়ে দিবার চাইছি, আপনারা কি বলেন ভাই? আমার পুলিশ নিয়ে না, সাংবাদিক এই ভুল করবো না সাংবাদিকও পুলিশ নেই। না না এই ভুল করবো না। দর্শক দেখছেন আমার সামনে যে কক্ষগুলো রয়েছে, আসলে এই কক্ষগুলো থেকেই কিন্তু অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আপনাদের যদি কক্ষগুলো একটু দেখাতে চাই, যে সুসজ্জিত যে কক্ষগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু আসলে তারা অবস্থান করছিলেন এবং সাধারণত যেমনটি বলা হচ্ছে যে এই কক্ষগুলোতে যুগল যারা তারাই কিন্তু নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন এবং এই সহজলভ্যতার কারণেই কিন্তু আসলে এসব হোটেলে অবস্থান নেন এবং একটি অভিযোগ পেয়েই কিন্তু পরবর্তীতে পুলিশ সেসব হোটেলে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে বেশ কয়েকটি কক্ষ থেকেই কিন্তু আসলে তাদেরকে আটক করা হয়েছে এবং আটকের পর যে পুলিশের পরবর্তী জিজ্ঞাসাবাদ সেগুলো চলছে এবং আইনানুগ কার্যক্রম চলছে। আপনাদের একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম যে একটি কক্ষে আসলে তাদেরকে নিয়ে রাখা হয়েছে, ঠিক তাদের যে পরবর্তী জিজ্ঞাসাবাদ এবং স্বজন যারা রয়েছেন অর্থাৎ তাদের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে এবং তাদের যে ব্যবহৃত ফোন ডিভাইসগুলো রয়েছে সেগুলো পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে এবং পুলিশ এখনও আসলে তাদের বিষয়ে যে পরবর্তী কার্যক্রম সেগুলোর ব্যাপারে তেমন কোনো কিছুই জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে পুলিশ এখনও বলছে যে অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অভিযান কার্যক্রম অব্যাহতর পর যে পরবর্তী আইনানুগ কার্যক্রম সেগুলো চলমান রাখা হয়েছে। ঠিক দেখছেন যে এই কক্ষগুলোতেই আসলে তারা অবস্থান করছিলেন। এখানে 2 বেড বিশিষ্ট একটি কক্ষ এটি। এখানে এই কক্ষটিতেও যে যুগল যারা রয়েছেন, যে যুগলদের আটক করা হয়েছে তারা এই কক্ষে অবস্থান করছিলেন এবং পাশে যে অন্যান্য কক্ষগুলো রয়েছে এটি একটি আবাসিক হোটেল রুম। এটির পরিবেশ পুরোপুরি এখানে অর্থাৎ এখানে যে অসামাজিক কার্যকলাপ চালানো যায় সেটির কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ এই কক্ষগুলো আসলে দেখলেই বোঝা যায়। এই কক্ষগুলোতেই তারা অবস্থান করছিলেন এবং এসব কক্ষে তারা কিন্তু ভাড়ার বিনিময়ে 1 দিন 2 দিন এবং ঘন্টা সময়ের জন্য কিন্তু আসলে এসব হোটেলে বুকিং করা যায় সহজলভ্য হওয়ার কারণে এবং এসব কক্ষগুলোতে এসব হোটেলগুলোতে কিন্তু আসলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। দুই পাশেই দর্শক কক্ষ রয়েছে, হোটেল কক্ষগুলো রয়েছে এবং দুই পাশেই কিন্তু আসলে যুগল যারা ছিলেন তারা এই দুই পাশে অবস্থান করছিলেন। আপনারা যেমনটি দেখছেন, আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, আবারও আপনাদের দেখাতে চাই যে পুলিশের যে অভিযান এবং পুলিশের যে পরবর্তী আইনানুগ কার্যক্রম সেগুলো দেখছেন ধাপে ধাপে কিন্তু দুই পাশে কক্ষগুলো রয়েছে এবং এসব কক্ষতেই যে থাকার ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা কিন্তু এগুলোতে রয়েছে এবং পুলিশের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই হোটেলটিতে অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনা করে কিন্তু ইতিমধ্যেই এখানে বেশ কয়েকটি যুগলকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী যে আইনগত কার্যক্রম সেগুলো চলমান রয়েছে।
এক ভিডিও কয় করবেন ভিডিও লাইভ চলছে কোন ব্যাগ কোন ব্যাগ আপনি পরে যান কাছেল করে যান ওই সে হাঁটতে গেলাম কেউ বাকি আছে মোবাইল দেওয়া কার পকেটে মোবাইল আছে প্রচুর ভিড় প্রচুর এই 12 নম্বর রুমে কি আছিলেন তার একটা ব্যাগ আছে আপনি ছিলেন এই যে